রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, ভিত্তি স্টোরি হাউসের 67 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গল্পটা তোমার সাথে তুলে ধরবো সেটা হচ্ছে অন্ধকারের একটা ভৌতিক গল্প। যে গল্পটা শোনার পর আপনারাও সত্যি ভয় পেয়ে যাবেন। তো তার আগে চ্যানেলটা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ তোমাদের সাহায্যের জন্য এই চ্যানেলটা একদিন অনেক বড় হবে একদিন। আশা করি তোমরা সবাই খুব সাপোর্ট করবে এই চ্যানেলটাকে। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে গল্পের দিকে এগোনো যাক। তখন নতুন বাড়ির কাজ চলছিল লকডাউনের ভেতর। নতুন বাড়ি থেকে পুরাতন বাড়ির দূরত্ব 2 মিনিটে, তবে রাস্তার অন্য পাশে আর ঝোপঝাড় জঙ্গল থাকায় এক বাড়ি থেকে অন্য বাড়ি স্পষ্ট দেখা যেত না। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পরদিন 2তলার ছাদ ঢালাই, রড সিমেন্ট সহ প্রয়োজনীয় জিনিসপত্র খোলামেলা রাখা ছিল। চোরের উৎপাতও বেশ ছিল। নতুন বাড়ি ঢুকতেই বাম পাশে ছিল পুকুর, তার পাশে সুপারি ও কলা গাছ, পেছনে পানের বাগান এবং ডান সাইজে পানের বাগানের সামনে একটু দূরে একটা বাঁশঝাড়, যার ভেতরে পরিত্যক্ত কবরস্থান। বৃষ্টি থাকায় রাত 10টা সব নির্বিচ্ছিন্ন হয়ে পড়ল। আমি 11টা থেকেই নতুন বাড়ি থেকে পুরাতন বাড়ি একটু পরপর গিয়ে পাহারা দিতে লাগলাম। ভূত প্রেত বাবাজি যেসব আমার কাছে হালকা লাগতো। ভাবতাম 5 ফিট 11 ইঞ্চি একটা মানুষ যার মেজাজে সবসময় চড়ে থাকে, তাকে দেখার পর ভূত পেলে প্রাণ পড়ে পালাবে। রাত 1টা বাজে, বৃষ্টি পড়ছে। আমি হাতে একটা লাঠি আর ছাতা নিয়ে বেরোলাম। সব লাইট ধরে ভালো করে দেখলাম সব ঠিক আছে। লাইট বন্ধ করতেই খেয়াল করলাম পুকুরের সাইডে সুপারি গাছগুলোয় উপর দিয়ে একটা ছায়া পিণ্ড অবয়ব উড়ে উড়ে আসছে আস্তে আস্তে। আমি তা দেখে থ হয়ে দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম, আরে এটা কি? আমি কি তাহলে ফেরাদের পাল্লায় পড়লাম না তো? দেখলাম অবয়বটা উড়ে এসে ঘরের কোনায় একটা পুতুল গাছের কোনায় চুপ করে দাঁড়িয়ে পড়েছে। জানি না কেন আমি নড়তেও পারছিলাম না। আমি লাইন নিয়ে সোজা ফোকাস করলাম তার চোখে। অনেকদিন জন্ডিসে আক্রান্ত থাকে যেমন চোখ হয়, তেমন চোখ, যেন মৃত মানুষের চোখ। প্রিয় মানুষ মৃত্যুর পর এক আকাশ কান্নার ভর ভেজা চোখে যেরূপ আকার ধারণ করে সেরূপ। সেই চোখে যেন কালির চোখের কাজল মাখানো। আমি পরক্ষণে বলে উঠলাম, কে তুমি? এই কথা বলা মাত্র যেন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল এই বাতাসে। আমি অফসা বেগুন গাছের দিকে কেটে পড়লাম সিদ্ধান্ত নিই। রাস্তা উঠেই দেখি সেই বাঁশঝাড়ের সামনে এই অবয়বটা দাঁড়িয়ে আছে। মাঝ রাস্তায় আমি সোজা বাড়ি চলে আসি। তারপর সাথে সাথে কখন দেখা হয়নি তার সাথে আর। অন্য রাতে প্রায় অনেকবারই ওখানে গিয়েছিলাম, তাকে আর কোনোদিন দেখতে পাইনি। এই ঘটনাটা নিজের সাথে ঘটা। তো এই ঘটনাটা তোমার যদি ভালো লাগে তোমার সাবস্ক্রাইব করে শোনাতে পারো। তো বন্ধুরা, আজকের গল্পটা সত্যি একটা ভয়ঙ্কর গল্প। তোমার যদি গল্পটা ভালো লাগে থাকে তো গল্পটা পুরোটা শুনে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা সুন্দর কমেন্ট করে যেও। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।